এরপরে আপনারা দেখতে পাবেন একটা খুব পুরনো দিনের মন্দির, অনুমান করা হয় প্রায় 1000 বছর আগেকার মন্দির, বিষ্ণু মন্দির। সেই বিষ্ণু মন্দির সম্পর্কে আপনাদেরকে আমি কিছু তথ্য দেবো এবং দেখাবো। আপনারা থাকুন, দেখতে পাবেন এই বিষ্ণু মন্দিরের ভগ্ন দশা। এই অবস্থার জন্য আমরা খুবই ব্যথিত, যাতে বিষ্ণু মন্দিরের সংরক্ষণ হয়, হ্যাঁ, সেটা চেষ্টা করুন সবাই। এর টেরাকোটাগুলো খুবই আকর্ষণীয় এবং সুন্দর। পূর্ব বর্ধমান জেলার গলসি 1 নম্বর ব্লকের বুদবুদ থানার অন্তর্গত কসবা গ্রাম, যা চাঁদ সওদাগরের চম্পকনগর। আপনি এই চম্পকনগরের এলে এই বিষ্ণু মন্দিরটি দেখতে পাবেন। পূর্ব বর্ধমানের পুরাতত্ত্ববিদ মাননীয় ডক্টর সর্বজিৎ যশ মহাশয়ের কাছ থেকে জানতে পারি মন্দিরটি 300 থেকে 350 বছরের পুরনো। মন্দিরের গায়ে যে টেরাকোটা নকশা রয়েছে, সেই নকশাগুলো দেখে অনুমান করা হয় মন্দিরটি 1650 থেকে 1700 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করা হয়েছে। তখন ভারতবর্ষ মুঘল রাজাদের রাজত্বকাল। মারাঠায় রাজত্ব করছেন মহারাজা ছত্রপতি শিবাজি, বর্তমানে মহারাষ্ট্র। বাংলাতে মুঘল শাসনের ভারে প্রিন্স শাহ সুজা 1652 থেকে 1660 বলে ধারণা করা হয়। সেই সময় বর্ধমানে রাজা ছিলেন সঙ্গম রায়, তার আমলেই মন্দিরটি নির্মাণ বলে অনেকের ধারণা। অনেকের মতে মন্দিরটি 1000 বছরের পুরনো। আকর্ষণীয় বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে, তার মধ্যে রাজাদের অনেক মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণর মূর্তি, বিভিন্ন ধরনের মূর্তি এখানে ডিজাইন করা হয়েছে। আপনি যদি ভিতরে যান, ভিতরেও দেখতে পাবেন বিভিন্ন কারুকার্য করা নকশা একদম পরিপূর্ণ। মন্দিরটি চুন সুরকি দ্বারা নির্মিত। এই মন্দিরের গায়েতে বিভিন্ন ধরনের নকশা করা আছে। এই মন্দিরে ভগবান বিষ্ণুকে পুজো করা হয় পুরোহিত দ্বারা। এই মন্দিরটি ভগ্নদশা, ভেঙে গেছে, চারিদিকে শ্যাওলা পড়ে গেছে। মন্দিরের ভিতরে আগে লক্ষ্মীনারায়ণের একটি মাটির মূর্তি ছিল, প্রতিমা ছিল, সেই প্রতিমাটি এখন আর নেই। এখানে বিষ্ণুদেবের পুজো হয়। মন্দিরের বাইরে জলঙ্গি গাছে পড়ে গেছে, জঙ্গলে পড়ে গেছে। অনেকেই মনে করেন এই মন্দিরটি সংস্করণ করলে আরো আকর্ষণ বেড়ে যাবে এই চম্পকনগরের। ধন্যবাদ।